হ্যালো, তোমরা কারা কারা পছন্দ করো এরকম চিকেনের পাতলা লাল ঝোল খেতে? আমার কিন্তু মাঝের মধ্যে ভালো লাগে, সবসময় ভালো লাগে না। সবসময় একটু কষা কষা বেশি পছন্দ করি। আমি কিন্তু চিকেনটা ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। আর তার মধ্যে আমি আলু কেটে পেঁয়াজ কুচিয়ে মশলা বেটে পর্যন্ত রেখে দিয়েছি। তারপরে কড়াই কিন্তু বসিয়ে দিয়ে আলুগুলো ফার্স্টে ভেজে নিয়েছি লাল লাল করে। আর এই আলু ভাজা তোমাদের দাদাভাই খেতে ভীষণ ভালোবাসে। আমাকে বলে সবসময়ের জন্য যে আমার জন্য 2-3 পিস আলু তুলে রেখে দিও ভাজা, ওর ভীষণ পছন্দ। ভাজা তো রেখে দিয়েছি তুলে, আর তারপরে কড়াইতে কিন্তু পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি মশলা ফোড়ন দিয়ে। আর তারপরে মশলাটা কিন্তু যেটা বাটা ছিল সেটা কিন্তু ঢেলে দিয়ে ভালো করে কষিয়েছি। কষানোর পরে গোটা রসুনগুলো দিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই জানো এই গোটা রসুন খেতে এত পছন্দ করে কি বলবো, এক প্রকার মারামারি লেগে যায় ওর সঙ্গে আমার। আমি যদিও বা তেমন একটা খাই না, কিন্তু ওই যে যখন নেয় তখন মনে হয় ওর কাছ থেকে অর্ধেক আমি নিই। বারবার চেয়ে নিই, তো আজকে আমাকে ডাইরেক্ট বলে দিয়েছে, দেখো আমি কাউকে ভাগ দিতে পারবো না, তোমার রসুন তুমি দিয়ে খেতে পারো। সেই মতে ভয়েতে যেন আমিও একটা রসুন বেশি দিয়ে দিয়েছি, প্রায় 5টা গোটা রসুন দিয়েছি। দাদাভাই 2টো খাবে আর আমি একটা। আর এদিকে তোমার দাদাভাই রেডি হচ্ছে, হাতে ঘড়ি পরছে, জামাটা পরলো, তারপরে হচ্ছে হেলমেটটা পরবে। পরার পরে কিন্তু ব্যাগটা নেবে, আর ব্যাগটা প্রচণ্ড ভারী জানো। আমার মাঝের মধ্যে খুব কষ্ট হয়, কিন্তু কি করব, ওর এই ব্যাগটা নিতেই হবে, কিছু করার নেই, বড় বড় জার থাকে এর মধ্যে। তারপরে আমাকে টাটা গুড বাই বলে চলে গেল, বললো আমি একটু পরে এসে খাচ্ছি। আর এদিকে দেখো আমার কিন্তু চিকেন রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।